আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি কিমা করা মাংস, গরুর মাংসগুলো ভালো করে ছেঁচুনি দিয়ে একটু ছেঁচে নেব। পুরান ঢাকার একটা বিখ্যাত ঘি কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভালো করে ছেঁচা হয়ে গেছে মাংসগুলো। এখন আমি এটা ভালো করে মিক্স করব। আদা বাটা, হলুদ মরিচের ফাঁকি, স্পেশাল মাংসের মশলা, স্পেশাল মাংসের মশলাটা একটু বেশি দেব, কারণ ওইটার মধ্যে কাবাব চিলি দেওয়া আছে, টেস্টিং সল্ট। আপনারা যদি বাসায় কোপ্তা বানান কি জালি কাবাব বানান, টেস্টিং সল্টটা অবশ্যই ব্যবহার করবেন। ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মথা হয়ে গেছে। আরেকটা ডিম ভেঙে দিলাম, আমি 2টা ডিম ব্যবহার করছি। আমার এখানে 1 কেজির একটু কম কিমা আসিল, আর সামান্য একটু বিস্কিটের গুঁড়া, রোজ বিস্কিটের গুঁড়া আমি ঘরেই তৈরি করছি, সামান্য একটু কর্নফ্লাওয়ার আর 2 পিস পাউরুটি ভিজিয়ে দিয়ে দিছি। এগুলা ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে মাংসর সাথে, যেমন ভালো করে মিশে যায়। এই ঘি কোপ্তাটাও অনেক মজা হয়, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। মুরগির মাংসটাও খেতে পারেন, গরুর মাংসটাও খেতে পারেন, কিন্তু আমি গরুর মাংস দিয়ে বেশিরভাগ করি। এখন ভালো করে হাত দিয়ে গোল করে শেপ করে নেব। হাতে একটু তেল ভরিয়ে নিছি যাতে হাতে লেগে না যায়। ভালো করে তেল ভরে গোল শেপটা করতে গেলে মাংসের এই কোপ্তাটা ফেটে যায় না। এখন আমি গরম পানিতে একটা একটা করে মাংসের কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কব্বির দিয়ে ভালো করে তুলে নেব যাতে ভেঙে না যায়। এই কোপ্তাটা অনেক নরম হয়, ভিতরে অনেক জুসি হয়, খেতেও অনেক মজা। আমি এখানে 1 লিটার দুধের মধ্যে আধ বা ঘি দিয়ে দিছি, এই কারণে এই কোপ্তাটার নাম হলো ঘি কোপ্তা। আপনারা বাসায় এইভাবে বানায় খায়া দেখবেন কেমন লাগে। এখন আমি এই ঘি আর দুধের সাথে এই কোপ্তাগুলো আবার ফুটাবো, ভালো করে বলক দিব। পুরান ঢাকার অনেক বিখ্যাত একটা খাবার, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ভালো করে বলক চলে আসছে, আমি আরও কিছুক্ষণ রেখে এই দুধটা শুকিয়ে নেব। দুধটা আর ঘিটা ভালো করে কোপ্তার ভিতরে ঢুকে গেছে। এখন তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আমি আধা কেজির বেশি পেঁয়াজ নিছি, হালকা লাল হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটা 1 চামচের কম, হলুদের ফাঁকি 1 চামচের কম, মরিচের ফাঁকি 1 চামচের একটু বেশি, লবণটা বুঝে দিতে হবে যেহেতু কোপ্তার মধ্যে লবণ দেওয়া হয়েছে। একটু স্পেশাল মাংসের মশলা। আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমার দুধ দিয়ে আর ঘি দিয়ে যে কোপ্তাগুলো আমি পাতিলের ভিতরে শুকায় নিছি, ওই কোপ্তাগুলো এখন এই মশলার সাথে কষায় নেব। অনেক অনেক মজা হয় এই কোপ্তাটা, আপনারা খেয়ে দেখবেন বাসায় বানায়া। আমাদের এই পুরান ঢাকার স্টাইলে ঘি কোপ্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই কোপ্তাটা জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। এই কোপ্তাটা অনেক মজা হয়।
আমি ওই ঘি আর দুধ দিয়া যে কোপ্তাটা ফুটাইছিলাম ওই পাতিলটা ধুয়ে একটু পানি দিছিলাম, আর কোনো পানি অ্যাড করিনি এটার মধ্যে। কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। আপনারা বাসায় এভাবে, সামনে কোরবানি আসতেছে, এভাবে কোপ্তা বানায় খায়া দেখবেন কেমন লাগে। আশা করি ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ অর্ডার করতে চাইলে আমাকে ফোন নাম্বার দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।